নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। রাস্তায় যদি তোমরা টাকা কুড়িয়ে পাও তাহলে কি করবে? অনেকে এটিকে ধন লাভের এক উপায় মনে করেন, যা তোমার ঘরের সম্পদ বৃদ্ধি করতে পারে। অনেক সময় রাস্তায় হাঁটতে গিয়ে আমাদের সামনে কয়েন বা নোট পড়ে থাকতে দেখা যায়। সাধারণত টাকা পেলে মানুষ সকলেই খুশি হয় এবং এটিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে ধরে নিয়ে থাকে, তাই নিজের কাছে তখন টাকাটি কুড়িয়ে রেখে দেয়। আবার কিছু লোক এই টাকা গরিব দুঃখীকেও দান করে দেয়। আবার কিছু লোক মন্দিরেও টাকাটি দান করে দেয়। কিন্তু তোমরা কি জানো, হঠাৎ করে টাকা পাওয়া সাধারণ কোনো বিষয় নয়। এমনটি প্রত্যেকের ভাগ্যেই ঘটে। এমন টাকা পাওয়া ভবিষ্যতের কিছু ঘটনাকেও ইঙ্গিত করতে পারে। যখন আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটে তখন আমরা ধর্মীয় দোটানায় পড়ে যাই। এই রাস্তায় পাওয়া টাকা কি করব? এটিকে ফেলে রেখে যাব না নিজের কাছে রেখে দেবো? বেশিরভাগ মানুষ এটিকে লক্ষ্মীর আশীর্বাদ বলে ধরে নেয় এবং সংগ্রহ করে। কিন্তু এতে কি সত্যিই শুভ বা অশুভ কোনো সংকেত রয়েছে? আজকের এই আলোচনায় আমরা বিশদভাবে বলবো যে রাস্তায় পাওয়া টাকার অর্থ কী হতে পারে এবং তা কী করা উচিত। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে আমরা জেনে নিই রাস্তায় টাকা কুড়িয়ে পেলে কি করা উচিত। রাস্তায় পড়ে থাকা টাকা শুভ লক্ষণও হতে পারে। রাস্তায় পড়ে থাকা টাকা বা কোনো নোট সাধারণত আমাদের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু ছোট আকারের কয়েন অনেক সময় চোখে পড়ে না। যদি তোমার চোখে রাস্তায় কোনো কয়েন পড়ে তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো খুব শীঘ্রই তোমার আর্থিক অবস্থা উন্নতি হতে পারে বা বড় কোনো কাজ হতে পারে। বের হওয়ার সময় টাকা পাওয়া সৌভাগ্যেরও লক্ষণ। তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হওয়ার সময় রাস্তায় যদি টাকা পাও তবে বুঝে নাও যে সেই কাজে তুমি সফল হবে। আবার যদি বাড়ি ফেরার সময়ও টাকা পাও তাহলে তোমার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে এবং অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। কয়েন পাওয়া খুব শুভ সংকেত। কয়েন পাওয়াটি একটি সংকেত যে খুব শীঘ্রই তোমার কাছে কোনো সুখবর আসতে চলেছে, কারণ কয়েন হচ্ছে ধাতব বস্তু যা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। এমনকি বিশ্বাস করা হয় যে অদৃশ্য শক্তিরা তাদের বার্তা পৌঁছানোর জন্য কয়েন ব্যবহার করেন, কারণ কয়েনের উজ্জ্বলতা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তায় টাকা পাওয়ার গভীর অর্থ। টাকা শুধুমাত্র লেনদেনের মাধ্যম নয়, এটি শক্তি এবং মূল্যবোধেরও প্রতীক। যার কাছে যত বেশি অর্থ সম্পদ থাকে সে সমাজে তত বেশি শক্তিশালী বলে বিবেচিত হয়। এই কারণে বাস্তুশাস্ত্রে অর্থকে শুধু কেনাবেচার উপায় নয়, বরং সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয়। যারা রাস্তায় টাকা কুড়িয়ে পান তারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করতে পারেন। অর্থপ্রাপ্তির আধ্যাত্মিক অর্থ হতে পারে যে তুমি নিজেই এক মূল্যবান ব্যক্তি এবং কিছু অদৃশ্য শক্তি তোমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। হঠাৎ করে টাকা পাওয়া এই বার্তা বহন করে যে তুমি বিশেষ এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। এটি এমনকি তোমার প্রিয়জনদের ভালোবাসার বার্তাও হতে পারে, যারা এখন আর তোমার সঙ্গে নেই। কোনো টাকা পাওয়া গেলে কি করব? যদি তুমি রাস্তায় টাকা পাও তবে প্রথমেই খেয়াল করো সেটি কয়েন বা নোট। টাকা পাওয়ার অর্থ হতে পারে খুব শীঘ্রই তুমি কোনো বিশেষ ক্ষেত্রে সাফল্য অর্জন করবে। তোমার আর্থিক অবস্থার উন্নতি হবে, যা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটবে। যদি তুমি নতুন কোনো কাজ শুরু করতে চাও তাহলেও এটি অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয়। এটি ইঙ্গিত হতে পারে যে তোমার জীবনে নতুন কিছু শুরু হওয়ার সময় এসেছে এবং তোমাকে সব দুশ্চিন্তা ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে।
কয়েন পাওয়ার পর কি করা উচিত? যদি তুমি রাস্তায় কয়েন পাও তাহলে সেটি তোলার সময় মনে মনে সংকল্প করো যে এটি তোমার জীবনে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আনবে। দেবী লক্ষ্মীর স্মরণ করো, তাকে কৃতজ্ঞতা জানাও এবং তার আশীর্বাদ তোমার জীবনে স্থায়ীভাবে থাকার জন্য প্রার্থনা করো। এরপর কয়েনটিকে তোমার পূজার স্থানে রেখে দাও। মনে মনে ভাবো এটি ধন সম্পদের প্রতীক এবং এটি তোমার জীবনে সমৃদ্ধি ও সুখ আনবে। কয়েনের পাশে ঘিয়ের একটি প্রদীপ জ্বালাও এবং ওম শ্রী মা লক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করো। এই মন্ত্র দেবী লক্ষ্মীকে আহ্বান করার জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। রাস্তায় 100 বা 500 টাকার নোট পেলে কি করা উচিত? যদি তুমি চলতে চলতে রাস্তায় 100 বা 500 টাকার মতো বড় নোট পাও তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত। এর মানে হলো তোমাকে এই সময়ে খুবই সতর্ক থাকতে হবে। নিজের আত্মরাত্মার কণ্ঠস্বর শোনো, নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখো এবং সতর্কতার সঙ্গে এগিয়ে চলো। এটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। এমন হঠাৎ পাওয়া বড় অঙ্কের টাকা ইঙ্গিত দেয় যে ভবিষ্যৎ তোমার জন্য বড় কোনো সুখবর আসতে চলেছে। বাড়ি ফেরার পথে যদি টাকা পাও তাহলে কি করা উচিত? যদি বাড়ি ফেরার পথে তোমার সামনে রাস্তায় টাকা পড়ে থাকে তবে সেটিকে এমন জায়গায় রাখো যেখানে তুমি সাধারণত তোমার সঞ্চয় করে থাকো। তবে মনে রাখবে এই টাকা যেন তোমার পরিশ্রমের উপার্জিত অর্থের সঙ্গে মিশে না যায়। এগুলিকে একটি কাগজের খাম বা কাপড়ের টুকরোতে মুড়ে রাখো। যদি এটি ঠিকমতো না করা হয় তাহলে তোমার কঠোর পরিশ্রমের টাকা অপ্রয়োজনীয় খরচে নষ্ট হয়ে যেতে পারে। তবে মনে রেখো, সবাই একরকম চিন্তা করে না। কিছু মানুষ পথের ধন নিজের কাছে রাখেন না, যা নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক। রাস্তায় বড় অঙ্কের টাকা পেলে কি করা উচিত? যদি তুমি রাস্তায় প্রচুর পরিমাণ টাকা পাও তবে প্রথমেই প্রকৃত মালিককে খুঁজে বের করার। যদি এই টাকা কোনো পার্স বা মানি ব্যাগের সঙ্গে পাও তবে তার ভেতরে থাকা তথ্য দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করো এবং টাকা ফিরিয়ে দাও। যদি মালিকের কোনো পরিচয় না পাও তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো, অনেক সময় ধরে অপেক্ষা করো। যার টাকা হারিয়ে যায় সে সেটি খুঁজতে ফিরে আসে। কিন্তু যদি কেউ না আসে তাহলে সেই টাকা কোনো ধর্মীয় স্থানে দান করো বা কোনো গরিব ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করো। এটি করলে মা লক্ষ্মীর অসীম কৃপা তোমার ওপর বর্ষিত হবে এবং ঈশ্বর খুশি হবে, তোমার মঙ্গল হবে। রাস্তায় প্রচুর টাকা ও মানি ব্যাগ পেলে কি করা উচিত? যদি তুমি রাস্তায় টাকা ভর্তি একটি মানি ব্যাগ বা নোটের বান্ডিল পাও তবে এটি পথিক সম্পত্তি লাভের একটি ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখো, এটি আসলে তোমার জন্য একটি পরীক্ষা। তোমাকে তোমার নৈতিকতা ও সততার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পাওয়া টাকার কিছু অংশ যদি তুমি দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে ব্যয় করো তাহলে এটি তোমার জন্য সৌভাগ্যের কারণ হবে। তুমি চাইলে এই টাকা কোনো মন্দিরেও দান করতে, এমন কারো সাহায্যও লাগাতে পারো যার সত্যিকারের প্রয়োজন। এমনটি করলে দেবী লক্ষ্মী ও দেবতারা তোমার প্রতি প্রসন্ন হবে এবং তোমার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। হঠাৎ পাওয়া টাকা কিভাবে ব্যবহার করবে? কখনোই এই হঠাৎ পাওয়া টাকা নিজের দৈনন্দিন খরচ বা বিলাসিতার জন্য ব্যবহার করো না। যদি তুমি এটা বিনা চিন্তায় মজা করার জন্য খরচ করে ফেলো তাহলে এটি তোমার জন্য ভবিষ্যতে অশুভ ফল বয়ে আনতে পারে। মনে রেখো, এই টাকা পাওয়ার অর্থ ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছেন। এটি প্রমাণ করতে হবে যে তুমি লোভী নও। যদি রাস্তায় পড়ে থাকা টাকা পাও তবে এটি কারো হারানো অর্থও হতে পারে। কল্পনা করো, কারো কঠোর পরিশ্রমের টাকা যদি এভাবে হারিয়ে যায় তাহলে সে কতটা কষ্ট পাবে। তাই যদি সম্ভব তাহলে টাকার প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার চেষ্টা করো। যদি কাউকে খুঁজে না পাও তবে সেই টাকা দান করো বা কোনো শুভ কাজে ব্যয় করাই শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। ঈশ্বর সর্বদা আমাদের পর্যবেক্ষণ করে, তাই সততা ও নৈতিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু যদি তুমি দান করো তবে প্রকৃতি তোমাকে দ্বিগুণ ভরিয়ে দেবে। অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন, এটি একটি শুভ সংকেতও হতে পারে।
তবে এই পাওয়া টাকার কিছু অংশ, বিশেষ করে কয়েন বা নোট, নিজের কাছে রেখে দাও এবং সেটি খরচ করো না। এটি তোমার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে থাকবে। এই তথ্য ও ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তুমি তোমার নিজস্ব বিশ্বাস ও আস্থার ভিত্তিতে এটি অনুসরণ করতে পারো। যদি এই কথাগুলি তোমার ভালো লেগে থাকে তবে এটি তুমি আবার তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো।